অন্য কাউকে চিনার জানার প্রয়োজন নেই। এই রোগ দেখা দিলে, অন্য কারো পরিচিতি বাড়তে আরম্ভ করলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, অপবাদ দেয়া হয়, মিথ্যারোপ করা হয়, কুৎসা রটানো হয়, ইত্যাদি ইত্যাদি বহু শাখাগত রোগ সৃষ্টি হয়। আত্মার 3 নম্বর মৌলিক রোগ হলো নেতৃত্বের চাহিদা। চোখের জ্যোতি নষ্ট হয়েছে, কারণটি এখনো রয়ে গেছে। হ্যাঁ, যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করে নিতে পারি, অটোমেটিক চোখের চিকিৎসা হবে, কিডনির চিকিৎসা হবে, দাঁতের চিকিৎসা হবে, যৌন শক্তির চিকিৎসা হবে, ইত্যাদি ইত্যাদি বহু রোগের চিকিৎসা হয়ে যাবে। তেমনিভাবে আত্মার রোগও 2 প্রকার। কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। আত্মার মৌলিক রোগ হলো 4টি। 1 নম্বর, অহংকার, অহমিকা। আমি এ বড়, আমি এ ভালো, আমি এ শ্রেষ্ঠ, আমি এ উত্তম। এ রোগ যদি দেখা দেয়, বহু শাখাগত রোগ সৃষ্টি হয়। যেমন মানুষ যদি অন্য কাউকে বড় বলতে আরম্ভ করে, তার ব্যাপারে হিংসা শুরু হয়, তার বিরুদ্ধে কুৎসা রটানো হয়, মিথ্যারোপ করা হয়, ইত্যাদি ইত্যাদি বহু শাখাগত রোগ দেখা দেয়। আত্মার 2 নম্বর মৌলিক রোগ হলো শোহরতের চাহিদা, পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক। চোখের জ্যোতি নষ্ট হয়েছে, কারণটি এখনো রয়ে গেছে। হ্যাঁ, যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করে নিতে পারি, অটোমেটিক চোখের চিকিৎসা হবে, কিডনির চিকিৎসা হবে, দাঁতের চিকিৎসা হবে, যৌন শক্তির চিকিৎসা হবে, ইত্যাদি ইত্যাদি বহু রোগের চিকিৎসা হয়ে যাবে। তেমনিভাবে আত্মার রোগও 2 প্রকার। কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। আত্মার মৌলিক রোগ হলো 4টি। 1 নম্বর, অহংকার, অহমিকা। আমি এ বড়, আমি এ ভালো, আমি এ শ্রেষ্ঠ, আমি এ উত্তম। এ রোগ যদি দেখা দেয়, বহু শাখাগত রোগ সৃষ্টি হয়। যেমন মানুষ যদি অন্য কাউকে বড় বলতে আরম্ভ করে, তার ব্যাপারে হিংসা শুরু হয়, তার বিরুদ্ধে কুৎসা রটানো হয়, মিথ্যারোপ করা হয়, ইত্যাদি ইত্যাদি বহু শাখাগত রোগ দেখা দেয়। আত্মার 2 নম্বর মৌলিক রোগ হলো শোহরতের চাহিদা, পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক। অন্য কাউকে চিনার জানার প্রয়োজন নেই। এই রোগ দেখা দিলে, অন্য কারো পরিচিতি বাড়তে আরম্ভ করলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, অপবাদ দেয়া হয়, মিথ্যারোপ করা হয়, কুৎসা রটানো হয়, ইত্যাদি ইত্যাদি বহু শাখাগত রোগ সৃষ্টি হয়। আত্মার 3 নম্বর মৌলিক রোগ হলো নেতৃত্বের চাহিদা। নেতা হব একমাত্র আমি, সর্বত্র নাক গলাবো আমি, হুকুম চলবে একমাত্র আমার, অন্য কারো চলবে না। এ রোগ দেখা দিলে, অন্য কেউ নেতা হতে চাইলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, কুৎসা রটানো আরম্ভ হয়, গীবত শিকায়েত হয়, অপবাদ দেয়া হয়, কখনো মারামারিও হয়। আত্মার 4 নম্বর মৌলিক রোগ লোভ, লালসা। এ রোগ যদি দেখা দেয়, মানুষ চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, বস্তানি করে, জুলুম করে, মাপে কম দেয়, মালে ভেজাল করে, ইত্যাদি ইত্যাদি বহু রোগ সৃষ্টি হয়। গোটা ইসলাম হলো আমাদের আত্মার রোগের চিকিৎসা, মহা ঔষধ। তবে ইসলামের স্তম্ভ হইল 5টি: ঈমান, নামাজ, রোজা,
হজ ও যাকাত। ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ সকলেরই জানা আছে। এটা ছাড়া কোনো আমল কবুল হবে না। বাকি চারটি স্তম্ভ, চারটি মৌলিক রোগের চিকিৎসা হিসাবে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য এগুলো ইসলামের স্তম্ভ। নামাজ রোজা যেভাবে ফরজ, সত্য কথা বলা ফরজ, সতর ডাকা ফরজ, পর্দা করাও তো ফরজ, ওগুলি স্তম্ভ নয়। ওগুলি মৌলিক রোগের চিকিৎসা করে না, শাখাগত রোগের চিকিৎসা করে। যেমন আত্মার প্রথম মৌলিক রোগ অহংকার, অহমিকা, তাকাব্বুর। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন নামাজ। এই তাকাব্বুর কেন আমাদের মধ্যে সৃষ্টি হয়? এর কারণ হলো আমাদের ভিতরে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব পায়খানা গরম। আগুনের স্বভাব তাড়াল্লি, উপরের দিকে উঠা, আগুন নিচে নামতে চায় না। একটি মোম যদি জ্বালান, মোমের পিঠা থেকে আগুন যদি 4 ইঞ্চি লম্বা হয়ে জ্বলে, মোমকে উপর করলে কি 4 ইঞ্চি নিচের দিকে লম্বা হয়ে জ্বলবে? না, উপরের দিকে উঠবে উল্টে। কেন? কোররায়ে নার, আগুনের দেশ উপরে, তাই আগুন চায় উপরে গিয়ে তার স্বজাতির সাথে মিলবে। এইটাই স্বভাব। প্রত্যেক বস্তু নিজ জাতির সাথে মিলতে চায়। দেখবেন কাক কাকের সাথে ওড়ে, কবুতরের সাথে ওড়ে না। কবুতর কবুতরের সাথে ওড়ে, কাকের সাথে ওড়ে না। কুনাদ হার জিনসে বা হাম জিনসে পরবাজ, কবুতর বা কবুতর বাজে বাবাজ, জাগো বা জাগা কুনান আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরবাজ হা। जिनसे हमर जिनसे हारा ताल कांद, जिनसे हमर जिनसे हारा जाजबन। এক মোমেন আরেক মোমেনের সাথে সম্পর্ক করে, এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলির সাথে সম্পর্ক করে। নাস্তিক মুরতাদের সাথে করে না। যদি দেখবেন কোন মুসলমান কাফের মুশরিকের সাথে সম্পর্ক করতেছে, বন্ধুত্ব করে, বুঝতে হবে ঈমানের সমস্যা দেখা দিয়েছে। না হয় কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব করতো না। তো যেহেতু আগুনের দেশ উপরে, তা আগুন চায় উপরে গিয়ে তার দেশে পৌঁছবে, স্বজাতির সাথে মিলবে, উপরে ওঠে। এই আগুন আমার আপনার মধ্যে থাকার কারণে তার প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরাও চাই উপরে থাকি, যাকে বলে অহংকার, অহমিকা। আমি ভালো, আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, আমি উপরে থাকি, বাকি সব তুচ্ছ। মৌলিক রোগ। রোগের চিকিৎসা হয় উল্টা বস্তু দিয়ে। যেমন হাদিস শরীফে আছে, আবরেদুল হুম্মা বিল মা ইল বারিদ, ঠান্ডা পানি দিয়ে জ্বরকে ঠান্ডা করো। জ্বর উঠলে দেহ গরম হয়, মাথায় পানি ডালো, টাওয়াল কিংবা গামছা ভিজিয়ে মুছে দাও। জ্বর যদি 105-6 ডিগ্রি পর্যন্ত হয়, বরফ দিয়ে ডেকে রাখো। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। আমাদের ভিতরে আগুন থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই উপরের দিকে উঠি, উপরেই থাকি। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিলেন নামাজ। নামাজ নামাজি বান্দাকে নিচের দিকে নামায়। কিভাবে নামায়? নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমের মাধ্যমে। এই সময় উভয় হাতকে উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এ ব্যাপারে হাদিস শরীফে 4 প্রকার হাদিস বর্ণিত। 1 নম্বর, মুসলিম শরীফে হাদিস বর্ণিত, ইলা ফুরুই উযুনাইহি, কানের উপর পর্যন্ত তুলবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত, কানের লতি পর্যন্ত তুলবে। 3 নম্বর,
বুখারী শরীফে বর্ণিত কাঁধ পর্যন্ত তুলবে। 4 নম্বর, সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত সিনা পর্যন্ত তুলবে। 4 প্রকারের হাদিস। এখানে একটি প্রাসঙ্গিক কথা, আমাদের আহলে হাদিস ভাইয়েরা নারী হোক আর পুরুষ হোক সকলে সিনা পর্যন্ত হাত তুলেই হাত রেখে দেন সিনার উপরে। ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল করলেন, বাকি 3 হাদিস ছেড়ে দিলেন, বাদ পড়ে গেল। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন 4টি এত হাদিস একটিও বাদ দেওয়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে সকল হাদিসের উপর আমল হয়ে যায়। তো তা কিভাবে? তো তা হবে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর উঠাও, এতে করে আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল হবে। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হলে অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর বরাবর হবে, মুসলিম শরীফের হাদিসের উপরে আমল হবে। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুললে হাতের তালু হবে কাঁধ বরাবর, বুখারী শরীফের হাদিসের উপরে আমল হবে। আর এই উম্মতের নারী জাতি হাত তুলবে সিনা বরাবর, ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল হবে, একটি হাদিসও বাদ পড়বে না। এরপরও তারা দোষ দেয় আমরা নাকি হাদিস মানি না, ওনারাই হাদিস মানেন, নাম আহলে হাদিস, অথচ মানলেন একটি, ছাড়লেন 3টি। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। এরপরও ওনারা আহলে হাদিস, হাদিস মানেন, আমরা মানি না, দোষ আমাদের, অথচ আমরা একটিও ছাড়লাম না। যাই হোক, এই যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুলব, বরাবর হলো কিনা? ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে বাজ্জাজিয়া ইত্যাদি কিতাবে উল্লেখ আছে, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও। তাহলে নিশ্চিত হলাম যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে। এই যে আঙ্গুল কানের লতির সাথে লাগিয়ে দিলাম, একে আমরা বলি কানে ধরা। কানে ধরলে মানুষ উপরে ওঠে না নিচে নামে? নিচে নামে। ইজ্জত বাড়ে না কমে? কমে। বিচার সালিসে যদি অপরাধীর অপরাধ প্রমাণিত হয় তো সবাই বলে কানে ধরো, ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য। আমি আমার আল্লাহ দরবারে কানে ধরে আমি যে দোষী নিজে স্বীকার করে হাজিরে দিলাম, উপস্থিত হয়ে গেল, আল্লাহ আমি আপনার দরবারের অপরাধী, দোষী, কানে ধরে নিজের দোষটা স্বীকার করলাম। 1 স্তর নামাজ আমাকে নিচে নামাইল। 2 নম্বর, হাত বাঁধব কিভাবে? এ ব্যাপারে 2 ধরনের হাদিস বর্ণিত। 1 নম্বর, তিরমিজি শরীফে বর্ণিত ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইয়াজারু ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিবে। 1 হাদিস হলো ধরার, 1 হাদিস হলো রাখার। এখানেও আহলে হাদিস ভাইয়েরা নারী হোক আর পুরুষ হোক ডান হাতের আঙ্গুলগুলো বাম হাতের কোনই পর্যন্ত নিয়ে রেখে দেন। আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল করলেন, তিরমিজির হাদিস বাদ পড়ে গেল, আমল করলেন না। 2 হাদিসের একটি মানলেন, একটি ছাড়লেন, অর্ধেক মানলেন, অর্ধেক ছাড়লেন। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন উভয়টি এত হাদিস, একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে উভয় হাদিসের উপরে আমল হয়ে যায়। তা কিভাবে সম্ভব? তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধরো, তিরমিজির ধরার হাদিসের উপরে আমল হবে। অনামিকা, মধ্যম এবং তর্জনী হাতের পিঠের উপর রেখে দাও, এতে করে আবু দাউদ শরীফে যা রাখার হাদিস এর উপর আমল হবে। আমরা একসাথে 2টি হাদিস মেনে নিলাম, এরপরও দোষ, আমরা হাদিস মানি না। ওনারা অর্ধেক মানলেন, অর্ধেক ছাড়লেন, তারপরও ওনারা আহলে হাদিস, ওনারা হাদিস মানেন। এই যে হাত ধরলাম, একে আমাদের পরিভাষায় বলে হ্যান্ডকাপ লাগানো। পুলিশ আসামি ধরে হ্যান্ডকাপ লাগায়। হ্যান্ডকাপ লাগাইলে আসামির ইজ্জত বাড়ে না কমে? কমে। তাই তো ঘুষমুষ দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ডকাপ না লাগানো হয়।
আমি আমার আল্লাহর দরবারে হ্যান্ডকাপ লাগাইয়ে হাজরি দিলে, আল্লাহ আমি আপনার দরবারে আসামি, নিজে হ্যান্ডকাপ লাগাইয়ে উপস্থিত হয়ে গেছি। আরেক স্তর নামাজ আমাকে নিচে নামাইল। 3 নম্বর, হাত রাখবো কোথায়? এখানেও আহলে হাদিস ভাইয়ারা হাত রাখেন সিনার উপরে, ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল করেন। আমরা রাখি নাভির নিচে। কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার সংকলিত একটি বিশাল হাদিসের কিতাব 25 খণ্ডের, এই কিতাবে 5 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত, হাত বাঁধবে নাভির নিচে। এই 5 জন যথাক্রমে বয়োবৃদ্ধ সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, ফকি এবং মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ওয়াজরুল আকুফে আলাল আকুফে তাহাতা সুররা মিনাস সুন্নাহ, এক হাতকে আর এক হাতের উপর রেখে নাভির নিচে বাঁধা, এটা হলো নবীর তরিকা। সহি সনদ, সহি সূত্রে বর্ণিত, তা আমরা নাভির নিচে বাঁধি। এবারে আসুন, সিনার উপরে হাত বাঁধলে বিনয় আর নম্রতা বেশি প্রকাশ হয়, না জড়াশয় হয়ে নাভির নিচে হাত বাঁধলে বিনয়ী বেশি প্রকাশ হয়? নাভির নিচে বাঁধলে। তার মানে নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাইল। 4 নম্বর, দাঁড়াবো কিভাবে? এখানেও আহলে হাদিস ভাইয়েরা একটু চাগাইয়া দাঁড়ান, 2 পাকে 2 দিকে ছড়াই দিয়ে ওনারা দাঁড়ান। আপনাদের মসজিদে যদি এক এক সফে 20 জন মুসল্লি দাঁড়াইতে পারে, ওনারা 10 জন ঢুকলে চাগাইয়া এক সফ দখল হয়ে যায়। আমরা 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াই। আচ্ছা বলুন তো, চাগাইয়া দাঁড়াইলে বিনয়ী বেশি প্রকাশ হয়, না 2 পা মধ্যখানে ফাঁকা কম রেখে দাঁড়াইলে বিনয়ী বেশি প্রকাশ হয়? কম রেখে দাঁড়াইলে। আপনি কি আপনার ওস্তাদের সামনে জায়গায় দাঁড়ানোর সাহস পাবেন? ওস্তাদ বলবে, কোন বেয়াদবকে পড়াইলাম, সিনার উপরে হাত রেখে জায়গায় দাঁড়াইলো, আমার সামনে আদব লেহাজ কিছু নেই। তো ওস্তাদের সামনে সিনার উপর হাত রেখে জায়গায় দাঁড়ানোর সাহস নেই, এটা বেয়াদবি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইলাম জায়গায় সিনার উপর হাত রেখে, কোন সাহসে? তো আমরা 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াই জড়াসড় হয়ে, নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাইল। 5 নম্বর, রুকুতে গেলাম, আরও নিচে নামাইল। 6 নম্বর, সেজদায় গেলাম, আরও নিচে নামাইল। যার নিচে নামা আর তো আমার পক্ষে সম্ভব নয়। যেখানে মানুষ পা রাখে সেখানে আমি মাথা রেখে দিলাম। শেষ স্তর পর্যন্ত নামাজ আমাকে নিচে নামাই দিল। চিকিৎসা চলতেছে অহংকার অহমিকার, সেটা উপরে তুলতে চায়, নামাজ নিচে নামায়। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহর ওয়াস্তে যে বান্দা নিজকে নিজের নিচে নামায়, ছোট বানায়, আল্লাহ পাক তাকে উপরে নিয়ে বড় বানায় দেন। মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ। যখন এই মুসল্লি সিজদা অবস্থায় তার মাথাটা মাটিতে ঠেকাইয়া দেয়, তখন তার মাথা কোথায় থাকে? আমরা তো দেখি মাটিতেই থাকে। যাদের দিব্য চক্ষু আছে তারা দেখেন আসলে এখন মুসল্লির মাথা কোথায়। তাদের মধ্যে অন্যতম আর বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তিনি মুসনদে শরীফে লিখতেছেন, বাজাহির সেজদা হাসি জমি বুদ, বাবাতেন সেজদা বর আরশে বরি বুদ, বাবাতেন মসজিদ আরশে বরি বুদ। বান্দা, যদিও তুমি দেখতে দেখো মুসল্লির মাথাটা মাটিতে, এখন মুসল্লির মাথা মাটিতে থাকে না। আল্লাহ পাক তার মহব্বতের আকর্ষণ দিয়ে তার মাথাকে টেনে আরশে মওলায় নিয়ে যান, সেখানে নিয়ে তার কুদরতি কদমের মধ্যে ঠেকাইয়ে দেন, যার উপর আর উপর নেই। তো নামাজ চিকিৎসা করে দিল কিসের? অহংকার অহমিকার। অহংকার বলে উপরে ওঠো, নামাজ নিচে নামায়। এতে আমরা ফল পেলাম কি? সকলের উপর আল্লাহ পাক তুলে নিলেন, যার উপর আর উপর নেই। এই জন্য নামাজ ইসলামের একটি স্তম্ভ, যেহেতু মৌলিক রোগের চিকিৎসা করে। 2 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। নাক দিয়ে বাতাস গ্রহণ করি, আবার ত্যাগ করি। ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব কি? পরিচিতি। যে যত বেশি ঘুরে তার পরিচিতি তত বেশি হয় না।
আপনি কামরার দুয়ার জানালা বন্ধ করে ভিতরে বসে থাকলে কেউ আপনাকে চিনবে? চিনবে না। যত ঘুরবেন তত পরিচিতি বাড়বে, তত চিনবে। বাতাস সারা দুনিয়া ঘুরে, বাতাসকে বন্দি করে ওকে রাখা যায়? ফুটবলের ভিতরে, সাইকেল, রিক্সা, ট্রাকের টিউবের ভিতরে বন্দি করা হয়, থাকে বন্দি? 2-4 দিন ঘরে ছিদ্র করে ফিস করে বেরিয়ে যায়, সে বন্দি থাকবে না, সারা দুনিয়া ঘুরে। সবাই বাতাসকে চিনে, বাতাসের পরিচিতি অনেক বেশি। এই বাতাস আমার আপনার মধ্যে থাকার কারণে আমাদেরও স্বভাব কি? পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, একটি মৌলিক রোগ। আর সাধারণত পরিচিতি হয় ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। যেমন আমরা এখানে টুপি পরিহিত অবস্থায় আছি, টুপিগুলো মাথার সাথে লেগে আছে। যদি এমন ব্যক্তি এখানে ঢোকে যার টুপি মাথার উপরে 5 হাত লম্বা, সবাই ওই দিকে তাকাবো কিনা যে এই লোককে, তার পরিচয় কি? আমরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় আছি, যদি এক ব্যক্তি এখানে ঢোকে, তার জামার মধ্যে জরি লাগানো, ঝলমল ঝলমল করতেছে, সবাই ওই দিকে তাকাবো কিনা? তাকাবো। পরিচিতি হবে ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এ রোগের চিকিৎসার জন্য দিয়েছেন হজ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো অবস্থা নেই। ধনী হোক আর গরিব হোক, পোশাক এক, 2 টুকরা কাফনের কাপড়। রাজা হোক আর প্রজা হোক, বুলি এক। কি বলি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই নয় যে আমি তো রাজা, আমার বুলি হবে একরকম, তুমি প্রজা, তোমার বুলি হবে আরেক রকম, এটা সেখানে চলবে না। তেমনিভাবে কাজও এক। তওয়াফ সবাইকে করা লাগবে, ধনীকে করতে হবে, গরিবকে করতে হবে। মিনা, মুজদালিফা, আরাফার অবস্থান ধনী গরিব সকলের জন্যই সমান। এই নয় যে আমি ধনী, আমি এই কাজ করব, তুমি গরিব, তুমি এই কাজ করবে, আমার মতো করতে পারবে না, এটা চলবে সেখানে? সেখানের অবস্থা হলো এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद एयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। কোনো ভেদাভেদ নেই। আজ আফসোসের সাথে বলতে হয়, পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা, ইউরোপ মানবতার ডন্ডুরা পিঠে, ওরা মানবাধিকার প্রতিষ্ঠা করে। আমাদের দেশও নাকি মানবাধিকারের অফিস খুলতে চায়, মানবাধিকার প্রতিষ্ঠা করবে। যারা ফিলিস্তিনে পারে না মানবাধিকার প্রতিষ্ঠা করতে, আমাদের দেশে এসে প্রতিষ্ঠা করবে, কি খাক প্রতিষ্ঠা করবে। আজ তাদের দেশে গিয়ে দেখুন, শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন, কৃষ্ণাঙ্গদের গির্জা ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের উপাসনালয় ভিন্ন, কালো চামড়াওয়ালাদের উপাসনালয় ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের উপাসনালয়ে কালো চামড়াওয়ালাদের ঢুকা নিষেধ, ঢুকলে মারামারি করে বের করে দিবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত দীর্ঘ ১৫০০ বছর যাবৎ একটি ঘটনা কি কেউ দেখাইতে পারবে যে কোনো সাদা চামড়াওয়ালা কালো চামড়াওয়ালাকে বলেছে তুমি কালো চামড়া নিয়ে আমার পাশে কেন নামাজে দাঁড়াইলে? একটা ঘটনাকে দেখাইতে পারবে না। আমাদের তো আলহামদুলিল্লাহ ইসলামের তরিকা এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद इयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। সুলতান মাহমুদ গজনবীর মতো মানুষ, কেমন শক্তিধর একজন খলিফাতুল মুসলিমিন, আর তার গোলাম ইয়াজ একসাথে এক সফে দাঁড়াইয়া নামাজ পড়ে। কোনো ভেদাভেদ নেই যে আমি মালিক, তুমি আমার গোলাম, আমার পাশে কোন সাহসে দাঁড়াইয়েছ। এ কথা কি কখনো বলেছে কোনো মালিক? না। তো এই হজ ব্যতিক্রম ধর্মী কোনো কিছু করতে দেয় না। এটা হলো শহরতার পরিচিতির চিকিৎসা চলে হজ দিয়ে। তবে প্রত্যেক বস্তু হয় দ্বিমুখী, চাইলে ভালো কাজেও ব্যবহার করা যায়, চাইলে মন্দ কাজেও ব্যবহার করা যায়। যেমন একটি ছুরি কোরবানের দিন যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানির পশুর গলায় চালিয়ে দেন, সওয়াব হবে, এটা নেক কাজ। আর এই ছুরি যদি একজন মানুষের গলায় চালিয়ে দেন, এখন গুনাহ হবে, এটা বদ কাজ। তো একই ছুরি ভালো কাজেও ব্যবহার করা যায়, মন্দ কাজেও ব্যবহার করা যায়। ইবাদতগুলো এরকম, চাইলে ভালো কাজেও ব্যবহার করা যায়, চাইলে মন্দ কাজেও ব্যবহার করা যায়। একজন নামাজের নিয়ত বাঁধে আল্লাহকে রাজি করার জন্য, আরেকজন মসজিদে এসে নিয়ত বাঁধে মুসল্লিরা সেজদা দিলে জুতা নিয়ে বাঁধবো,
হে জুতা চুরির জন্য আসে নিয়ত বাঁধে। মসজিদে তো দুজনে ঢুকেছে, একজন নিয়ত আল্লাহকে পাওয়া, আরেকজন নিয়ত জুতা পাওয়া, বেশ কম আছে না? বেশ কম আছে। তো হজটাও এরকম, চাইলে আমার পরিচিতির চিকিৎসা হিসাবেও ব্যবহার করতে পারি, চাইলে আবার পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করতে পারি। যা এখন আমরা দেখতেছি, আল্লাহ হেফাজত করুন, হজে যাওয়ার আগে পত্রিকায় কিংবা নেটে ছবি টবি সহকারে আমি আপনাদের দোয়ায় হজে যাচ্ছি, দোয়া প্রার্থী। হজ করে ফিরে এসে আবার পত্রিকা কিংবা নেটে ছবি দিয়ে আমি আপনার দোয়ায় হজ করে ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতার প্রকাশ করি। তো দোয়া চাওয়ার জায়গা, কৃতজ্ঞতার প্রকাশ করার জায়গা আর ছিল না। তার মানে আমি এখন আলহাজ। এক ব্যক্তিকে তো মঞ্চে মাইকে বলতে শুনেছি, একবার হজ করলে মানুষ তাকে আলহাজ বলে, আমি 2 বার করেছি, মানুষ আমাকে আলহাজ বলে না, আমার বড় দুঃখ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার বড় দুঃখ। এই জন্য এই ব্যাপারে আমার 2টি শের আফসোসের সাথে আমি বলি, কারবা বে গয়া জাহা কি খাহেশ না গয়ী, কারবা বে গয়া জাহা কি খাহেশ না গয়ী, জমজম বে পিয়া গরমি এ আতিশ না গয়ী, কারবা বে গয়া বুত কি মোহব্বত না গয়ী, জমজম বে পিয়া কিবর নখুয়ত না গয়ী, জমজম বে পিয়া কিবর নখুয়ত না গয়ী। জগতের শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ জায়গা কাবা শরীফে পর্যন্ত পৌঁছলাম, কিন্তু এখনো আমার গর্মি, আমার রাগ গোস্বা আমি ত্যাগ করতে পারলাম না। জগতের শ্রেষ্ঠতম পানীয় বস্তু জমজম কূপের পানি পান করে আসলাম, এখনো আমার অহংকার অহমিকা বিসর্জন দিতে পারলাম না, দুনিয়ার মোহ ত্যাগ করতে পারলাম না। কারবা বে গয়া বুত কি মোহব্বত না গয়ী, জমজম বে পিয়া কিবর নখুয়ত না গয়ী। যাই হোক, যেহেতু পরিচিত একটি মৌলিক রোগ, তার চিকিৎসা হয় রোজার মাধ্যমে, হজের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে বলেছেন দ্বীনের স্তম্ভ। 3 নম্বর, আমাদের মধ্যে মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। আমি এ নেতা, আমি এ বড়, সর্বত্র নাক গলাবো আমি, হুকুম চলবে আমার, আদেশ চলবে আমার, আর কাউকে মানি না। মৌলিক রোগ। এ রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন রোজা। রোজা মানুষের খায়েশের চাহিদা মিটায়। গরমের দিন দুপুর বেলা প্রচণ্ড পিপাসা, সুস্বাদু ঠান্ডা শরবত ফ্রিজে আছে, পারবেন মান করতে? রোজা বলে তুমি রোজাদার, এই খায়েশ মেটানো যাবে না, এই চাহিদা পূরণ করা যাবে না। লম্বা দিন, বিকালে খুব ক্ষুধা, সুস্বাদু খাবার পাকানো হয়ে গেছে, চাইলে পেট বোঝাই করতে পারি খাবার দিয়ে। রোজা বলে খবরদার, এর চাহিদা পূরণ করা যাবে না, এ খাহেশ মেটানো যাবে না, তুমি রোজাদার। যদি হক আদায় করে রোজা রাখা হয় তো নেতৃত্বের খাহেশের চিকিৎসা হয়। এই জন্য রোজা একটি স্তম্ভ। 4 নম্বর, আমাদের মধ্যে আছে মাটি। মাটির স্বভাব কি? মাটির স্বভাব হইল লোভ আর লালসা। মাটির স্বভাব লোভ আর লালসা। যা কিছু পায় মাটি সব হজম করে মাটি বানিয়ে ফেলে। এমনকি ময়লা আবর্জনা, প্রস্রাব পায়খানা, এই গান্দা বস্তু পর্যন্ত মাটি হজম করে মাটি বানায়। তার মানে সব আমার হবে, অন্য কারো হবে না। আমার আপনার মধ্যে মাটি থাকার কারণে আমাদেরও মধ্যে সেই প্রভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই সব হবে আমার, এক দুনিয়া হলে আরেক দুনিয়া লাগবে। এমন মানুষও আছে আমাদের সামনে, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রীও মারা গেছে, সে একা, এরপরও চাঁদাবাজি বন্ধ নেই, জোর জুলুম বন্ধ নেই, বিল্ডিং একের পর এক বানিয়ে চলছে। 8 তলা বিল্ডিং 2টা বানানো হয়ে গেছে, এখনো বানায়। কার জন্য বানায় আল্লাহ ভালো জানে। মাটির কারণে আমাদের মধ্যে লোভ। আল্লাহ রাব্বুল আলামিন তার চিকিৎসার জন্য দিয়েছেন যাকাত। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। লোভ বলে সম্পদ আমার দিকে আসুক, আর যাকাত বলে বিপরীত দিকে যাক, এতে করে চিকিৎসা হয়, মৌলিক রোগের চিকিৎসা। যাকাত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যাকাতে সম্পদ কমে না বাড়ে? আমরা তো দেখি কমে। 1 লাখ টাকা আপনার হাতে আছে, 2,500 টাকা যাকাত দিয়ে দিলেন, আর বাকি আছে 97,500, তো 2,500 কমে গেল না? আমরা তো দেখি কমে, আমার আল্লাহ বলেন বাড়ে।
কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ সম্পদকে ধ্বংস করে দেয় আর সাদাকা দানে সম্পদ বাড়ায়। কিভাবে বাড়ায়? জাকাত দেওয়ার পর বাকি যে ৯৭,৫০০ বাকি যে সম্পদ আমার কাছে রয়ে গেছে, এটা বরকত বয়ে নিয়ে আসে, বরকত বয়ে নিয়ে আসে, শান্তি বয়ে নিয়ে আসে। জাকাত হলো মালের ময়লা, ময়লা চলে গেলে মানুষ শান্তি পায়। আপনার দেহে মাথায় ময়লা, চেহারা ময়লা, পিঠে পেটে ময়লা, পায়ে ময়লা, এই অবস্থায় শান্তিতে ঘুমাইতে পারবেন? সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে পরিষ্কার হয়ে আসছেন, এখন আরামে ঘুমাইতে পারবেন। তো জাকাত হলো মালের ময়লা চলে গেছে, বাকি জাকাত শান্তি বয়ে নিয়ে আসবে। এর পাশাপাশি বাকি মালের হেফাজত আমার আল্লাহ করবেন, জাকাতের বৈশিষ্ট্য। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে লিখেছেন, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা সাহারানপুর মাদ্রাসা। এই মাদ্রাসার একজন কেশিয়ার ছিলেন, দিনদার আমানতদার মানুষ, লেখাপড়া তেমন ছিল না। অনেক কথা বলার সময় কথার ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানিতে। কথার বাক্কা আমরা কথা বলার সময় কেউ বলি বুঝতে পেরেছেন তো, কেউ বলি বুঝাইতে পারলাম তো, কেউ বলি বুঝেছেন তো, ইত্যাদি ইত্যাদি, কথার বাক্কা। তো উনিও কথার ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে। একদিন সকালে মাদ্রাসায় এসে ওস্তাদদের সামনে বলতেছেন, আজ রাত তো আল্লাহ কে ফজল সে আল্লাহ কা গজব হো গয়া। সবাই হেসে দিলেন। আজ রাত আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজব হয়ে গেছে। গজব তো আল্লাহর গোসায় হয়, মেহরবানিতে তো রহমত হবে, গজব হয় কিভাবে? তো এরা প্রশ্ন করলেন, कैसे আল্লাহ কে ফজল সে আল্লাহ কা গজব হো গয়া, কিভাবে আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজব হয়ে গেল? উনি শুনাইলেন, আমি ঘুমিয়ে পড়ছি রাত্রে, খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখি ৪-৫ জন মানুষ আমার আলমিরার তালা ভাঙার চেষ্টা করতেছে, চোর। বলুন তো এই অবস্থা আমরা কি করতাম? চোর চোর বলে দিতাম, চিৎকার। কিন্তু আল্লাহর বান্দা চিৎকার দিলেন না। আর আমরা যদি চিৎকারের সাহস নাও পাইতাম তো বলতাম কি, ভাই আমি গরিব মানুষ, তালা ভাঙলে কি লাভ হবে, এটার ভিতরে কিছু নেই। আল্লাহর বান্দায় বললেন কি, আরে ভাই এটার ভিতরে তো আমার টাকা আছে, মাদ্রাসার টাকাও আছে এটার ভিতরে, এলাকার বহু মানুষের আমানতের টাকাও আছে, সব জানাই দিলেন, ভিতরে অনেক টাকা। এরপরে বললেন কি, তোমাদের আব্বাকে যদি ডেকে নিয়ে আসো, ইয়ে তালা নেই তোড়নে কা, এই তালা ভাঙার মতো নয়, ভাঙবে না। কেন? इसलिए कि मैं জাকাত আদা কিয়া করতা হুঁ, এই জন্য যে আমি জাকাত আদায় করি। এই কথা বলে আমি ঘুমিয়ে পড়ছি। চোর ঘরে রেখে কোন সাহসে ঘুমায়? আমার আল্লাহর উপরে কি আস্থা আর বিশ্বাস, আমি জাকাত আদায় করে পায় পয়সা হিসাব করে আমার মালের হেফাজত আমার আল্লাহ করবেন। ভোর রাতে উঠে দেখি এরা এখনো চেষ্টায় অব্যাহত আছে, এখনো ভাঙার চেষ্টা। আবারও এই কথা বললাম, अरे भाई इसमें मेरे पैसे हैं, मदरसा के पैसे हैं, बहुत से लोगों की अमानत के पैसे भी हैं। এর ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, বহু মানুষের আমানতের টাকাও আছে। अलबत्ता ये ताला नहीं तोड़ने का, তবে এই তালা ভাঙার নয়। কেন? इसलिए कि मैं জাকাত আদা কিয়া করता हूँ, এই জন্য যে আমি জাকাত আদায় করি। তো এই কথা বলে আমি মসজিদে চলে গেছি নামাজ পড়তে। চোর ঘরে রেখে কে মসজিদে যায় চিন্তা করে? এরপর নামাজ কালাম পড়ে ঘরে এসে দেখি এরা নেই, আমার আলমিরাও ঠিক, তালাও ঠিক, টাকা পয়সাও ঠিক। এইটা বলতেছেন আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব হো গয়া। তো জাকাত দিলে বাকি মালের হেফাজত আমার আল্লাহ করেন। তো জাকাতের বৈশিষ্ট্য, তো জাকাত যেহেতু লোভের চিকিৎসা করে, তো এটা একটি মৌলিক রোগের চিকিৎসা। জাকাত ইসলামের একটি স্তম্ভ। এই 4টি মৌলিক রোগের চিকিৎসা এই 4 স্তম্ভের মাধ্যমে হয়। যদি এই 4টি চিকিৎসা ভালো করে করতে পারি, অটোমেটিক বাকি শাখাগত অসংখ্য রোগের চিকিৎসা হয়ে যায়। গোটা ইসলাম হইল আত্মার রোগের চিকিৎসা। তবে চিকিৎসা নিজে নিজে করতে গেলে কখনো হিতে বিপরীত হয়। বিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে করাইলে তখন উপকৃত হওয়া যায়। যেমন আমার ড্রাইভার সাহেব দাঁতে ব্যথা, ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলে আসছে, ঘরে ফিরে দেখে যে এখনো রক্তক্ষরণ হচ্ছে, রক্ত বন্ধ হয়নি। করলো কি, তুলার মধ্যে স্যাভলন লাগাইয়ে দাঁতে নিচে দিয়ে চেপে ধরে বসে আছে 10 মিনিট। দাঁত তোলার জন্য যে অবশ করছে টের পায় না কি হইতেছে। অবশ যখন শেষ, এখন দেখে ভিতরে চামড়া গোস্ত সব জ্বলে সারখার হয়ে গেছে।
কয়েকদিন যাবৎ খাওয়া দাওয়া খেতে পারেনি, দাঁতের সাথে ওই গোশত লাগাইতে পারেনি, সব তো জ্বলে শেষ হয়ে গেছে। তো ডাক্তারের কাছে গেলে কি ডাক্তার বলতো যে তুলায় সেবন লাগাইয়ে দাঁতের নিচে দিয়ে বসে থাকো? বলতো না। নিজের চিকিৎসা নিজে করতে গেছে, তাই এই সমস্যার সম্মুখীন হয়েছে। তো আমাদের এই চিকিৎসাগুলো যদি বিজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে হয় তাহলে বেশি ফল পাওয়া যায়। যেমন হজরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, আজ থেকে প্রায় 250 বছর আগের কথা। তার একজন সাথী ছিলেন হজরত মাওলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলাই, দুইজন ভারতবর্ষের বাসা বাসা আলেম। ওনাদের পীর হজরত সৈয়দ আহমদ শহীদে বালাকোট রহমতুল্লাহ আলাই। একজন এই দুই সাথী এসে বলতেছেন, হুজুর আমাদেরকে একটু সাহাবাওয়ালা নামাজ পড়াইয়ে দেন, সাহাবাওয়ালা নামাজ। হুজুর বললেন, যাও সুন্নত তরিকা অনুযায়ী উজু করে আসো। উজু করে আসলেন। এবার বললেন, সুন্নত তরিকা অনুযায়ী 2 রাকাত নামাজ আদায় করো। বস এতটুকু হলো বিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা। 2 রাকাত নামাজ পড়ে বললেন, জীবনে যদি নামাজ পড়ে থাকি তো এই 2 রাকাত পড়লাম। কেন এত দাম হইল? এখন চিকিৎসকের পরামর্শ নিয়ে পড়ছেন। কলিকাতায় এক লোক ছিল, সুন্দর নামাজ পড়ত। দূর দূর থেকে মানুষ তাকে দেখতে আসতো, লোকটা সুন্দর নামাজ পড়ে। এমনকি একদিন কোনো কাজে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিও এসেছেন কলিকাতায় কোনো কাজে। কৌতূহল হইল, লোকটাকে আমি একটু দেখে আসি, সুন্দর নামাজ পড়ে। এই লোকটা নামাজ পড়তে কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদে। হজরত এখানে আসছেন তাকে দেখার জন্য। হজরতকে দেখে কোনো ইমামের সাহস না যে নামাজ পড়াবে, হজরতকে বাধ্য করলো নামাজ পড়াইতে। হজরত মুসাফির 2 রাকাত পড়াই দিলেন। 2 রাকাত পরে ওই লোকটি বলতেছে, যে লোকটি সুন্দর নামাজ পড়ে, যে মানুষের কাছে প্রসিদ্ধ আমি সুন্দর নামাজ পড়ি, দূর দূর থেকে মানুষ আমাকে দেখতে আসে, আমি সুন্দর নামাজ পড়ি। মাওলানা আশরাফ আলী থানভীও আমাকে দেখতে এসেছেন, আমি সুন্দর নামাজ পড়ি। তিনি যে আজ 2 রাকাত নামাজ পড়লেন, যদি শুধু এই 2 রাকাত নামাজ তিনি আমাকে দিতে রাজি হন, আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিব। কেন তার 2 রাকাতের এত মূল্য? সৈয়দ তায়েফা হজরত হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির মতো বিজ্ঞ ডাক্তারের চিকিৎসা। তাকে জিজ্ঞাসা করা হলো, আশরাফ আলী তো মুকাম্মাল আজ কামালে কি সিতি, তো মুজাম্মাল আজ জামালে কি সিতি, তো মুজাম্মাল আজ জামালে কি সিতি। আশরাফ আলী, দাওরা হাদিস তুমি পড়েছো, আমরাও পড়েছি। যে কিতাবগুলো তুমি পড়েছো আমরাও পড়েছি। তোমার দ্বারা এত কাজ হচ্ছে হেদায়েতের, আমাদের দ্বারা হচ্ছে না, ব্যবধান কোথায়? তো জবাব দিলেন, মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম। ও প্রশ্নকারী, এটা আশরাফ আলীর কৃতিত্ব নয়। আশরাফ আলীর হাজী সাহেবের জুতার দলির বরকত, তার পীর ও মুর্শিদ সৈয়দ তায়েফা হজরত হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির জুতা সোজা করা ভাগ্যে জুটেছিল, ওই বরকত, নিজের কৃতিত্ব নয়। তো বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আমল করলে ফলপ্রসূ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন বিজ্ঞ আলেম বড় ডাক্তার মিলিয়ে দেন, যার মাধ্যমে, যার পরামর্শ নিয়ে আমল করে আমাদের আমলগুলোকে দামি বানাইতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।